বর্তমানে আমরা যেটা সিচুয়েশন দেখতেছি, আগে আমরা সিগন্যাল ধরতাম চতুর্দিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমাদের কনস্টেবল ফোর্স নিয়ে আমরা করতাম, ডিউটি করতাম। তো আমাদের মাননীয় কমিশনার স্যার, তারপর হচ্ছে অতিরিক্ত কমিশনার স্যার, তারপর আমাদের ডিসি মহোদয়, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে আমরা হচ্ছে দুই পাশে ইউটার্ন দিছি। ওই পাশে ময়ূরভিলা এবং এই পাশে হচ্ছে 40 ফিটের এদিকে। তো আগে প্রথমে ছিল কি, আমরা যখন সিগন্যাল চালাতাম, তো সিগন্যাল চালানোর সময় দেখা গেল কি, আমরা যখন সিগন্যাল একটা আটকে রাখতাম, আরেকটা আসতাম, মানে পূর্ব পশ্চিম বন্ধ থাকতো, উত্তর পাশটা চালাতাম। তারপর দেখা গেলো আমরা ওইটা বন্ধ করতাম, তারপর এটা চালাতাম। এত করে কী হয়, অনেকে ধৈর্যচ্যুতি ঘটে। অনেকে সিগন্যাল যে মানার প্রবণতা, এই প্রবণতাটা অনেকে থাকে না, অনেকে সিগন্যাল ভায়োলেশন করে চলে যায়, যার কারণে বিশৃঙ্খলা তৈরি হয় ক্রসিংয়ের মাঝখানে। তো আমরা যখন এখানে ইউটার্ন করতেছি, অর্থাৎ দক্ষিণ দিকে যে গাড়িগুলা যাচ্ছে সেগুলো ইউটার্ন হয়ে ময়ূরভিলা হয়ে আসতেছে, মানে এক লেনে হয়ে আসতেছে। আবার যেগুলো গাবতলীগামী গাড়ি, যত গাড়ি যেগুলো আসে সবগুলো আপনার সদরঘাট থেকে যেগুলো গাড়ি আসে, সেই গাড়িগুলো এদিক থেকে আসে ইউটার্ন হয়ে একবার চলে আসছে। অর্থাৎ আমরা যেটা খেয়াল করছি যে এখানে কোনো সিগন্যাল থাকতেছে না, অটো চলতেছে। যেমনটা আমরা মানিক মে অ্যাভিনিউতে আমরা দেখছি যে কোনো সিগন্যাল চলতেছে না, অটোভাবে চলতেছে আর কি। যে গাড়িগুলো ইনকামিংয়ে যাচ্ছে, ঢাকা দিয়ে যাচ্ছে, সেই গাড়িগুলো কোনো সিগন্যাল আটকে যাচ্ছে না, একবারে এক লেনে চলে আসতেছে। তো এখানে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করছি যে গাড়িগুলো যখন যাচ্ছে তখন এক লেন দিয়ে চলে যাচ্ছে, এখানে কারো নেই। তো আমরা এই উদ্যোগটা গত শুক্রবার থেকে চালু হয়েছে। আমরা গতকালকেও দেখছি ঊর্ধ্বতন স্যারেরাও আসছেন, আমরাও কাজ করতেছি স্যারদের নির্দেশে। তো আজকে যেহেতু কর্মদিবস ছিল, আমরা যেটা খেয়াল করে দেখছি এখানে অনেকেই মানে পজিটিভ কথা বলছে এবং পজিটিভ তারা বলছে যে না, এটা ঠিক আছে। আর আমরা প্রথমের দিকে যেটা সমস্যা দেখছিলাম যে ওইখানে কিছু গাড়ির সিএনজি আটকে থাকতো, তারপর রিক্সা আটকে থাকতো, যার কারণে আমরা ওগুলো সরানোর পরে এবং রাস্তাটা যদি আর একটু মানে ভালোভাবে হতো, তাহলে গাড়িগুলো স্মুথলি বের হতো। তারপরে আমরা যেটা খেয়াল করছি, গাড়ি কোনো মানে চাকা থামতেছে না, অল টাইম চলতেছে, মানে গাড়ি সবসময় রানিয়ে থাকতেছে। যার কারণে অনেকে বলতেছে যে স্যার এই কাজটা আমাদের খুব ভালো হয়েছে এবং আমরা খুব খুশি বর্তমানে। কারণ গাড়ি থামলেই আমরা কী করি, বিরক্তবোধ হয়ে যাই বা দেখা গেলো আমরা ধৈর্যচ্যুতি ঘটে। আর এটা চলার কারণে দেখা গেলো কি, বসিলা টু সেন্ডওভার স্যার, যার কারণে এই সমস্যাটাগুলো এখন আর হচ্ছে না, মানে জনগণ পজিটিভলি দেখতেছে আর কি। এখানে আমরা কাজ করতেছি, প্লাস এখানে আরও কিছু একের সদস্য প্লাস সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা যে কাজটা করতেছি, অনেকের জনজট কমে গেছে, অনেকের সময় বাঁচতেছে এবং আমরা অনেকের ভালো ফিডব্যাক পাচ্ছি। আমরা নর্মালি আগে যে ডিউটিগুলো করতাম, দেখা গেলো কি মানে অফিস আওয়ার যে সময়টুকু 10টা দিয়ে কিন্তু আমরা গাড়ি দেখতাম, অনেক লাইন থাকতো, 40 ফিট পর্যন্ত লাইন থাকতো, ওইদিকে ঢাকা উদ্যানের লাইন থাকতো। আর এই মানে সম্মানিত স্যারদের উদ্যোগে যে এই সিস্টেমটা চালু হয়েছে, এতে করে আমরা দেখছি যে সকাল 9টার মধ্যে কোনো গাড়ি নাই, রাস্তার মধ্যে কোনো গাড়ি নেই, মানে গাড়ির ক্লিয়ার। আগে কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করছি উভয় পক্ষেই, কিন্তু এখন বর্তমানে আমরা এই চিত্রটা দেখতেছি না এবং সবাই খুবই খুশি। এখানকার যারা মানুষজন, ড্রাইভার বা যাত্রী, সবাই খুব খুশি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আসলে বছিলার যে চিরাচরিত যে রূপ মানুষ দেখেছেন ইতিপূর্বে, আজকে কিন্তু তার ব্যতিক্রম। অর্থাৎ এখানে যানজটে মানুষ অতিষ্ঠ থাকতো। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি যে এটা কিভাবে যানজটটা কমানো যায় বা মানুষকে ভোগান্তি মুক্তভাবে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। তো সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই চেষ্টা করেছি। আজকে এই প্রজেক্ট বছিলার সেটি কার্যকর হয়েছে এবং আমরা ডাইভারশন এবং ইউটার্ন এই দুইটা সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু এই যানবাহনের যেই গতি প্রবাহ এটি আমরা নিয়ন্ত্রণ করছি এবং যেই কারণে এখন আর কোনো যানবাহনকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, ট্রাফিকটা জাম মুক্ত হয় এবং নিয়মকানুন মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সাথে সাথে এটা সব করার জন্য। আর গতকালকে থেকে আজকে পর্যন্ত আমাদের এখানে আমরা লক্ষ্য করতেছি বা আপনারাও দেখছেন, জনগণও এটাতে উপকৃত হচ্ছে যে এখানে আগের মতো আর জাম নাই, খুব স্মুথলি গাড়ি চলতেছে, গাড়ি সুন্দর মতো চলে যাচ্ছে এবং গাড়ির আমাদের কোনো যানজট হচ্ছে না এবং এলাকার জনগণও অনেক খুশি যে আগে যে আমরা একটা ভোগান্তিতে পড়তাম সেই ভোগান্তিটা এখন নেই। কিন্তু একটি জিনিস লক্ষ্য করা যায়, এখানে যে সিএনজি আর অটো রিক্সা যেটা আছে, এটার কারণে একটা বিশাল একটা ভোগান্তি, মানে এখানে সিএনজি অটো রিক্সা এসে আগের মতোই পূর্ব নেয় আপনার স্ট্যান্ডের মতো করে নিচ্ছে, এটার কারণে আবার একটু যানজট হচ্ছে। তা আমি মনে করি যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা আপনার যারা উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনারা যদি এই সিএনজি এবং অটো রিক্সা যারা এটা নিয়ন্ত্রণ করে, তাদের সাথে আলোচনা করে যদি ওদের একটা স্থান 4 রাস্তার মোড় থেকে অন্তত 300 গজ 400 গজ দূরে দূরে যদি স্থানটা করে দেওয়া যায়, তাহলে আমাদের এই যানজটটা আর ভবিষ্যৎ আর লাগবে না, আমরা এটা আশাবাদ ব্যর্থ করি। ধন্যবাদ আমাদের বছিলা ক্লাবকে এই ভালো একটি কাজে সম্পৃক্ত করার জন্য জিএমপির কমিশনার স্যারকে আমাদের বছিলা ক্লাবের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই। গত 2 দিন আগে এদিকে যাওয়ার সময় দেখা যাচ্ছিল যে রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম ছিল, বিশেষ করে এই যে মোড়টা আছে, এই মোড়টার পিছনে কিন্তু
15-20 মিনিট থেকে আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগতো। তারপর হচ্ছে এদিক দিয়ে যারা হচ্ছে আল্লাহ করে মসজিদ ওইদিকে যাবে বা আসাদ গেটের দিকে যাবে তাদেরকেও কিন্তু প্রায় 15-20 মিনিট আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগতো। কিন্তু এখন দেখেন মাত্র বসিলা থেকে যদি কেউ আসাদ গেট বা মোহাম্মদপুরের দিকে যেতে চায় মাত্র 2-3 মিনিটই যেতে পারছে। তো আমি বলবো এটা একটা অনেক বড় সাফল্য। তো এই ধরনের পরিকল্পনা ঢাকা শহরে অন্যান্য জায়গায় বাস্তবায়ন করা গেলে ঢাকা শহরের যে মানে যানজটের যে অভিশাপ, মানুষের যে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, দেশের যে অর্থনীতি পিছিয়ে পড়ছে, তো অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কিন্তু আমাদের এই ধরনের পরিকল্পনা আরও বাস্তবায়ন করা দরকার। আর একটু ভালো হয় মনে নেই যে অটোগুলা আমগো রাস্তা বেশিরভাগই বন্ধ করে দেয়, মানে বামে চাপায় না, বামে চাপাইতে বললে ওরা মাঝখানে ঘাড়ায়, আবার যদি কিছু কই ওরা নাম করে মারতে হয়। আবার সিএনজি আলারও একই অবস্থা, গাড়ি একটু লাগলে ধৈরা ক্যাশ আর টাকা পয়সা রাইখা দিত। তুলনামূলক নর্মালি এই জায়গা দিয়ে যাওয়াই যাইতো না, এই জায়গাটায় তো এত পরিমাণে জ্যাম থাকতো, ওই তুলনায় আজকে অনেক শান্তি মতো এই জায়গাটা ক্রস করতে পারছি। আমাদের জন্য আমরা যে প্রত্যেক দিন যে দুর্ভোগের শিকার হইতাম, সেই দুর্ভোগের শিকার থেকে আমরা আজ থেকে মুক্তি হবে মনে হচ্ছে আমাদের। গতকালও খুব ভালো লাগছে এবং আজকেও খুবই ভালো লাগতেছে। আপনি বিশ্বাস করবেন কি, আপনি জিজ্ঞাসা করার আগে খালি আমি যখন আসতেছি তখন মাথার মধ্যে ওইটাই সেন্স হইতেছে যা কি সিস্টেম করলো যে এত সুন্দর। এখানে আমার বাসা বছিলা, আমি প্রতিদিন পাঠা উবার চালাই, তা আমার মিনিমাম 40টা মিনিট হাতে বাইর হয়ে আসতে হয়, আল্লাহ করিম বাসা থেকে আল্লাহ করিম পার হইতে হইতে 40 মিনিট লাগে। সেখানে আমার বোধহয় 2-3 মিনিটও লাগতেছে না, জানি না সামনে কি অবস্থা, তবে এই মোড়টা আমি ইজিলি গতকালও পার হয়েছি, আজকেও পার হইতেছি।